আপনি কি কখনো ভেবেছেন একজন সাধারণ মেয়ে কিভাবে এমন একজন কিংবদন্তিতে পরিণত হতে পারেন যার নাম আজও পুরো পৃথিবী শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে? জীবনে দারিদ্র্য ছিল, সংগ্রাম ছিল, হৃদয় ভাঙা মুহূর্ত ছিল, কিন্তু তবুও তিনি হার মানেননি। বরং নিজের আত্মবিশ্বাস, স্বাধীন চিন্তাভাবনা এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে এমন এক ইতিহাস সৃষ্টি করেছিলেন যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আজ আমরা জানব সেই অসাধারণ নারী কোকো শ্যানেলের কিছু শক্তিশালী উক্তি, যা শুধু ফ্যাশনের জগৎ নয়, জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গিও দেয়। আর ভিডিওর শেষের কয়েকটি উক্তি আপনার চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোকো শ্যানেলের আসল নাম ছিল গ্যাব্রিয়েল বোনহের শ্যানেল, তবে পুরো পৃথিবী তাকে কোকো শ্যানেল নামেই চেনে। 1883 সালের 19 অগাস্ট ফ্রান্সে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার, যিনি ফ্যাশনের জগতে এক নতুন বিপ্লব ঘটিয়েছিলেন। কোকো শ্যানেল তার সময়ের বহু প্রভাবশালী পুরুষের সঙ্গে সম্পর্কের জন্যও পরিচিত ছিলেন, কিন্তু তিনি কখনো বিয়ে করেননি। কবি পিয়ের রেভেরদি এবং শিল্পী ও ডিজাইনার পল ইরিবের সঙ্গে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার স্বাধীন ব্যক্তিত্ব। তিনি পৃথিবীর জন্য শুধু একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডই রেখে যাননি, বরং রেখে গেছেন আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং নিজেকে ভালোবাসার এক অমূল্য বার্তা। চলুন জেনে নেওয়া যাক তার বিখ্যাত কিছু চিন্তা ও উক্তি। 1. পৃথিবীর সবচেয়ে সুন্দর রং সেই রং যা আপনাকে সবচেয়ে ভালো মানায়। অর্থাৎ অন্যদের মতো হওয়ার চেষ্টা নয়, নিজের স্বকীয়তাকেই গ্রহণ করুন, সেটাই আপনার আসল সৌন্দর্য। 2. যে নারী সুগন্ধি ব্যবহার করে না তার কোনো ভবিষ্যৎ নেই। অর্থাৎ এখানে সুগন্ধি শুধু পারফিউম নয়, বরং নিজের উপস্থিতিকে স্মরণীয় করে তোলার প্রতীক। 3. নারীরাই সব সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। এর অর্থ নারীর ক্ষমতা শুধু বাহ্যিক নয়, তার মানসিক শক্তিই তাকে অসাধারণ করে তোলে। 4. সৌন্দর্য শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি নিজে হওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখা নয়, নিজেকে গ্রহণ করাই আসল সৌন্দর্য। 5. আমার জীবনে কেউ আমাকে সুখী করেনি, তাই আমি নিজের জীবন নিজেই গড়ে নিয়েছি। অর্থাৎ নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে নয়, নিজের হাতে রাখুন। 6. সবচেয়ে বড় সাহসী কাজ হল নিজের সম্পর্কে খোলাখুলিভাবে ভাবা। এর অর্থ নিজেকে চেনা এবং নিজের সত্যকে মেনে নেওয়াই প্রকৃত সাহস। 7. বিলাসিতা জিনিসের আধিক্যে নয়, অশালীনতার অনুপস্থিতিতে থাকে। অর্থাৎ আসল সৌন্দর্য সরলতা এবং রুচির মধ্যে লুকিয়ে থাকে। 8. যেহেতু সবকিছু আমাদের মনের মধ্যেই ঘটে, তাই মনকে কখনো হারতে দেওয়া উচিত নয়। অর্থাৎ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। 9. যে নারী নিজের চুল কাটে, সে নিজের জীবন বদলানোর প্রস্তুতি নিচ্ছে। এই কথার অর্থ হল পরিবর্তনের সাহসী নতুন জীবনের সূচনা করে। 10. এমন পোশাক পরুন যেন আজ আপনার সবচেয়ে বড় শত্রুর সঙ্গে দেখা হতে যাচ্ছে। অর্থাৎ সব সময় নিজের শ্রেষ্ঠ পারফরম্যান্স পৃথিবীর সামনে তুলে ধরুন। 11. ভালোবাসা অনুভব না করা, বয়স যাই হোক না কেন, নিজেকে প্রত্যাখ্যাত মনে করার মতো। অর্থাৎ ভালোবাসা মানুষের জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। 12. একজন নারী 40 বছর পার না হওয়া পর্যন্ত সত্যিকারের আকর্ষণীয় হয়ে ওঠেন না। এই কথার অর্থ হল বয়স নয়, অভিজ্ঞতাই একজন মানুষকে আরও মূল্যবান করে তোলে। 13. পোশাকের মধ্যে নারীকে খুঁজুন। যদি ব্যক্তিত্ব না থাকে, তবে সেটি শুধু একটি পোশাক। অর্থাৎ পোশাক নয়, ব্যক্তিত্বই একজন মানুষকে আলাদা করে। 14. কোনো দেওয়ালকে দরজায় পরিণত করার আশায় নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। অর্থাৎ যেখানে সুযোগ নেই, সেখানে জীবন নষ্ট না করে নতুন পথ খুঁজুন। 15. আমি যাদের সঙ্গে থাকি এবং যে দিনগুলো পার করি, তার সঙ্গে আমার মানসিক বয়স বদলে যায়। অর্থাৎ আমাদের মানসিক বয়স অনেকটাই নির্ভর করে আমাদের পরিবেশের ওপর। 16.
আপনি 30-এ সুন্দর, 40-এ আকর্ষণীয় এবং পুরো জীবন জুড়ে অনন্য হতে পারেন। অর্থাৎ নিজেকে কখনো বয়সের সীমায় আটকে রাখবেন না। 17 সফলতা প্রায়ই তাদের কাছে আসে যারা জানেই না যে ব্যর্থতা অসম্ভব নয়। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার শক্তি আসে বিশ্বাস থেকে। 18 আমি মানুষ এবং জীবন সম্পর্কে যথেষ্ট চেষ্টা করেছি, উপদেশ দিয়ে নয়, ন্যায়বোধ থেকে। এই কথার অর্থ হল কথার চেয়ে কাজ অনেক বেশি শক্তিশালী। 19 নারীরা সুন্দর হতে হয় যাতে পুরুষরা তাদের ভালোবাসে, আর যথেষ্ট সরল হতে হয় যাতে তারাও পুরুষদের ভালোবাসতে পারে। 20 সুখই সৌন্দর্যের রহস্য, কিন্তু সুখের রহস্য কে জানে? অর্থাৎ হয়তো সুখের রহস্য হল বর্তমান মুহূর্তকে উপভোগ করা। 21 বুদ্ধিমতী নারী নিজের প্রসাধনী বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেন, অর্থাৎ যে কোনো সম্পদই সঠিক ব্যবহারে মূল্যবান হয়ে ওঠে। 22 যদি কোনো পুরুষ সব নারীর সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে সাধারণত বুঝতে হবে কোনো একজন নারী তাকে গভীরভাবে আঘাত দিয়েছে। 23 আমরা একটি মুখ নিয়ে জন্ম নিই, কিন্তু জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের ব্যক্তিত্ব নিজেই তৈরি করি। অর্থাৎ আপনার পরিচয় জন্ম নয়, আপনার সিদ্ধান্ত তৈরি করে। 24 ফ্যাশন শুধু পোশাকে নয়, ফ্যাশন আকাশে আছে, রাস্তায় আছে, চিন্তায় আছে, জীবনযাপনে আছে। অর্থাৎ ফ্যাশন আসলে নিজের জীবনকে প্রকাশ করার একটা উপায়। 25 একজন নারী সবচেয়ে নগ্নতার দিকে এগিয়ে যান তখনই যখন তিনি সবচেয়ে ভালোভাবে প্রস্তুত থাকেন। 26 যদি আপনি দুঃখিত হন, যদি আপনার মন ভেঙে যায়, তাহলে নিজেকে গুছিয়ে নিন, প্রস্তুত হন, আরও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করুন এবং জীবনের মুখোমুখি হন। অর্থাৎ কষ্টকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করুন। 27 পুরুষরা কান্নাকাটি করা নারীদের পছন্দ করে না। এটি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল, তবে বাস্তবে আবেগ প্রকাশ করা মানবিক এবং স্বাভাবিক বিষয়। বন্ধু, কোকো শ্যানেলের এই উক্তিগুলো শুধু ফ্যাশন নিয়ে নয়, এগুলো আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, সাহস, ব্যক্তিত্ব এবং নিজের মতো করে জীবন বাঁচার শিক্ষা দেয়। তিনি বিশ্বাস করতেন সৌন্দর্য শুধু বাহ্যিক চেহারায় নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে নিজেকে গ্রহণ করার মধ্যে, নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে এবং মাথা উঁচু করে পৃথিবীর সামনে দাঁড়ানোর মধ্যে। হয়তো আজকের এই ভিডিওর কোনো একটি উক্তি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। হয়তো কোনো একটি বাক্য আপনাকে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে দিতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, কমেন্টে লিখুন আমি নিজের ওপর বিশ্বাস রাখি। আর এই ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার জীবনে আজ একটু অনুপ্রেরণার প্রয়োজন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন শক্তিশালী, জীবন বদলে দেওয়া চিন্তা, উক্তি এবং সাফল্যের গল্প নিয়ে আসি, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার চিন্তাভাবনা বদলাবে এবং জীবনের প্রতিটি ধাপে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।